এই যে মিনি প্যাকেট আনলাম ডানো, একটু কফি খাবো। আসলে ঘরে দুধ শেষ, তো আমি ভাবলাম যে এখনই তো কফি খাবো, একটা মিনি প্যাক নিয়ে যাই। হুইল পাউডার, বিমবার আর এই বাটার কুকিজটা সুবার অনেক প্রিয়, বাটার কুকিজটা। আর এই যে শাক আনলাম, এটাও আমাদের অনেক প্রিয়, আমরা এটা ভাজিটা খুবই পছন্দ করি। কলমি শাক, কার কার কলমি শাক পছন্দ কমেন্ট করে জানাবেন। আর এই যে আমগুলো একটু কাঁচা পাকা, মানে এগুলা 2-1 দিন ঘরে রাখলে তারপরে খাওয়া যাবে। দেখেন কি টসটসে, তাই না? বটু সহকারে মনে হচ্ছে যে গাছ থেকে এখনই ভেঙে নিয়ে আসছি। আর এই আমগুলো এখনই খাওয়া যাবে। এগুলা হচ্ছে এই আমগুলা, এগুলা পাকা আম, এগুলো এখনই খাওয়া যাবে। এগুলা বড় সাইজের আম, আর এগুলা রেখে 2-1 দিন ঘরে রাখার পর পেকে যাবে, তখন খাওয়া যাবে। এই যে এগুলা বড় আম, এগুলা এখন আমরা খাচ্ছি। এই যে কেটে দিলাম সুবাকে, সুবা এই যে খেলো। আর এই যে কলমি শাক ভাজি করব, আর একটু ছাগলের মাংস ভুনা করব, বা ঝোল ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করব, দেখি। তো সাথেই থাকেন, আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। সালাম আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনার ভালো লাগবে। এই তো সুবার বাবা আর সুবার ভাই আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাচ্ছে, এই ভিডিওটা জুড়েই আছে, তো দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। না কোলে করে না, এই যে ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আতর দিচ্ছে। দাও না তো কিছু করার নাই, বুঝবে। চশমা ভেঙে গেছে তার, 1 সপ্তাহ হয় নাই, এখন আপনাদেরকে দেখাচ্ছে। বাবা সমুদ্রকে রেডি করে দিচ্ছে, এখনই তাড়াতাড়ি বের হবে ওরা। তো ওরা কোথায় যাচ্ছে ভিডিওতে দেখতে পারবেন। আমার মনিটরটা তুমি ভাঙা দিছো, আর কেই ভাঙবে? যাবে মার মোবাইলে সেম যাবে মার মোবাইলে সেলফি তুলবে, তারপরে দেখাবে, তারপর আঙ্কেলরা ঠিক করে দেবে, যেমন আমাদের টিভির মতো। আর নাপাকির জন্য তোমার জ্বর আসছে, তো তুমি প্ল্যাক্সো আর নাপা খাইবা, তাহলে তো হইব। প্ল্যাক্সো আর নাপা খাও, হাসি বন্ধ হয়ে যাব, তারপরে জ্বর বন্ধ হয়ে যাবে। প্ল্যাক্সো আছে 1, ওর জন্য 60 আছে, 60 যে আছে। তো এই যে তাড়াহুড়া করে সমুদ্রকে মেডিসিন খাওয়াচ্ছে, আসলে সকালবেলা উঠে গোসল করছে, এই জন্য হাসি দিচ্ছে, আর রাতে নাকি একটু জ্বর আসছে। তো যাই হোক, এখন হয়তো ওয়েদারের কারণে এই সমস্ত অসুখ দেখা দিচ্ছে, জ্বর, হাসি, কাশি। তো সেজন্য ওর বাবা আগে থেকেই সেফটি নিচ্ছে, যেন মানে বাইরে না গেলে আরও অসুস্থ না হয়। তো যাই হোক, এখানে তাড়াতাড়ি করে এই যে রুটি আর মাংস দিলাম, তাড়াতাড়ি করে খাচ্ছে, খেয়ে বেরোচ্ছে ওর আব্বু।
আর এখানে ছেলে বসে আছে, আর সুবা দেখেন কি করতেছে। সুবা আপনাদেরকে ওর ট্যাব দেখাচ্ছে। আর সুবা না এত নটি হয়ে গেছে ইদানিং, ওর গেঞ্জি কেটে ফেলতেছে। যখনই কেচি পায় তখনই ওর প্যান্ট গেঞ্জি মানে গায়ের জামা কাপড় সব কেটে ফেলে। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে ওর আব্বুকে ড্রয়িং রুমে খাওয়া এনে দিয়েছি যে তাড়াতাড়ি করে এখানেই খাও। আর আপনারা জানেন আমার সব ফ্যান নষ্ট হয়ে গেছে, ঘরের প্রতিটি ফ্যানই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক এই তো কোনো রকম সম্বল আছে এখন ড্রয়িং রুমের আর 2টা বেডের। তো যাই হোক সবাই থাকেন। যাই হোক ওরা আসলেই যাচ্ছে শুক্রবারের এই যে জুমার নামাজ পড়ে বাবা ছেলে তাবলিকে যাবে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন নেক হায়াত দান করে। 16-24 তারিখ থেকে সমুদ্রর এক্সাম হাফ ইয়ারলি, সেজন্য সে বলতেছে বাবা আমি জুমার নামাজ পড়ে তোমার সাথে তাবলিকে যাবো, আল্লাহর কাছে দোয়া করব। আমার ছেলে জুমার নামাজ আদায় করার জন্য যাচ্ছে। দাঁড়াও আব্বু একটা ছবি নেই। বনে জুতো আইনা দিছে ভাইকে। ওরে বাবা পিছনে হাত দিছে আমার ছেলে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখি বাবা দেখি। ওরে বাবা ব্যাগও নিয়েছে হাতে। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।